এখন দেখো 15 নম্বর অঙ্কটা, এটা সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই এ সাইন এ। ক্লিয়ার? মানে এখানে যা আছে তার উল্টাটা এখানে। তো এটা ইকুয়াল টু 2 কস এ কে প্রমাণ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি সাইন এ 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ সাইন এ। ওকে, দেখো এখন আমি এভাবে দেই, এটা সাইন এ 1 মাইনাস কস এ। ওকে, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এটা হয়, তাহলে সাইন আর সাইন গুণ হয় সাইন স্কোয়ার এ প্লাস এটা ভাগ করলে এটা হয়, তাহলে এটা গুণ করলে এটা কিন্তু মানে 1 মাইনাস কস এ স্কোয়ার হয়ে যায়, কারণ এটা আর এটা একই জিনিস। তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তাহলে স্কোয়ার দিলে এটা কিন্তু এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যাবে। ওকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা দিব। এটা যদি প্লাস, তাহলে আমরা ওই ব্র্যাকেট দিয়ে আর আটকানোর দরকার নাই, কারণ এখানে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন চেঞ্জ হতো, এখানে প্লাস আছে, ভিতরের চিহ্নের কোনো টেনশন নাই। তাহলে আমরা এখানে এ স্কোয়ার দিব মাইনাস 2, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার এটা দিলাম, আর এখানে সাইনে 1 মাইনাস কস এ। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই দুইটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। ক্লিয়ার? 1 আর এই প্লাস 1 মাইনাস 2 কস এ, এটা কস এ। ক্লিয়ার? এটা হয়, তাই সাইন এ 1 মাইনাস কস এ। তাহলে দেখো এখন এটা 2 মাইনাস 2 কস এ, এটা সাইন এ 1 মাইনাস কস এ। তাইলে এখানে কিন্তু 2 কমন যায়, 2 কমন গেলে 1 মাইনাস কস, এখানে 2 কমন গেলে 1 মাইনাস কস এ হইল, আর এটা সাইন এ 1 মাইনাস কস এ। তাহলে দেখো এটা কাটা যায়, তাহলে 2 বাই সাইন থাকে, তাই 2 বাই সাইন কি, মানে সাইন মানে 1 বাই সাইন এ, মানে সাইন থিটা মানে কি কসেক থিটা। তাহলে 2 এটা সমান কি লিখতে পারি, 2 কসেক থিটা মানে কসেক এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ পিআরও ভিডি। ওকে, ধন্যবাদ।